4 বছর ধরে ফিফা র্যাঙ্কিংয়ে যারা সেরা তারাই বিশ্বকাপের যোগ্য দাবিদার, বিশ্বকাপ জয়ের ব্যাপারে তারাই তো এগিয়ে থাকবে, সেটাই হয়েছে। ফিফা র্যাঙ্কিং খুলে দেখুন, 1, 2, 3, 4 যে 4টি দেশ আছে তারাই বিশ্বকাপ সেমিফাইনাল খেলছে, অর্থাৎ সেমিফাইনালের 4 দল আর্জেন্টিনা, স্পেন কিংবা তার সঙ্গে ফ্রান্স আর অবশ্যই ইংল্যান্ড। র্যাঙ্কিংয়ে এই 4 জনই নিজেদের অবস্থান করছে প্রথম 4-এ, সেমিফাইনালেও এই 4 দেশ, অর্থাৎ কোনো হঠাৎ করে দল বিশ্বকাপ চ্যাম্পিয়ন হওয়ার দাবিদার নয়। যারা সেরা সেই 4-এর মধ্যে থেকেই সেখানে অবশ্যই আর্জেন্টিনা, সেখানে অবশ্যই স্পেন, সেখানে ফ্রান্স এবং ইংল্যান্ড কেউ একজন চ্যাম্পিয়ন হবে। এছাড়াও সেমিফাইনালে লাইন আপ তো আপনারা জেনে গেছেন, একদিকে অবশ্যই খেলা হবে স্পেন বনাম ফ্রান্স, অন্যদিকে আর্জেন্টিনা, ইংল্যান্ড। এ লড়াইয়ে কে এগিয়ে কে শেষ হাসি হাসবে অপেক্ষা করব। একটা জিনিস বলি, জানেন এবারও কোনো নতুন চ্যাম্পিয়ন পাবে না গোটা বিশ্ব। বলা হয় যে বিশ্বকাপ ফুটবল, ডেফিনেটলি দেশের পৃথিবীর 48টা দেশ ফুটবল খেলছে। আজ পর্যন্ত চ্যাম্পিয়ন কটা দেশ হয়েছে জানেন? মাত্র সংখ্যাটা হাতে গোনা 8। ইয়েস, মাত্র 8টা দেশ তারা বিশ্বকাপ জিততে পেরেছে এই 22 বারের বিশ্বকাপ। বিশ্বকাপের 96 বছরের ইতিহাসে 8টা দেশের বাইরে কোনো দিনও কোনো দেশ জিততে পারেনি। তাই প্রশ্ন থাকে, সত্যিই কি বিশ্বকাপ বিশ্ব সেরাদের লড়াই? এই 8টা চ্যাম্পিয়নদের মধ্যে সবচেয়ে বেশি ব্রাজিল 5 বার, এরপরে 4 বার করে জার্মানি এবং ইতালি রয়েছে। এই রেকর্ড মানে জার্মানি ইতালির রেকর্ড ছুঁয়ে ফেলতে পারে মেসিরা, তারা 3 বার চ্যাম্পিয়ন হয়েছে। সেই 3, 4 হবে কি? আর 4 হলেই জার্মানি ইতালির সঙ্গে এক আসনে আর্জেন্টিনা বসে পড়বে, প্রত্যেকেরই 4টে করে বিশ্বকাপ জয় হয়ে যায়। স্পেনের ক্ষেত্রে চ্যাম্পিয়ন হলে স্পেন নিয়ে দ্বিতীয়বার চ্যাম্পিয়ন হবে 2010-এর পর, এবার তারা চ্যাম্পিয়ন হওয়ার অন্যতম দাবিদার। ফ্রান্সের ক্ষেত্রে হলে তারা হবে 3 বার, সেক্ষেত্রে তারা আর্জেন্টিনাকে ছোবে। কে জিতবে আবারও বলছি সময় উত্তর দেবে। তবে সেরা দলগুলো বিশ্বকাপে খেলছে নিঃসন্দেহে। ইংল্যান্ড সবচেয়ে কম, একবার স্পেনের মতোই চ্যাম্পিয়ন হয়েছে, তাই তারা জিততে পারলে তারাও রেকর্ড গড়বে। কি রেকর্ড? তারা 60 বছর পর বিশ্বকাপ জিতবে। 1966 সালের পর দ্বিতীয়বার তারা ট্রফি জিততে পারবে। লড়াইয়ে সব জায়গা থেকে দেখা যাচ্ছে যে হাড্ডাহাড্ডি, কে জিতবে বলুন? খাতায় কলম ম্যাচ বলছে ফ্রান্সকে আটকানো অসম্ভব, লিখে রাখুন চ্যাম্পিয়নের নাম ফ্রান্স। স্পেন বলছে অত সহজ নাকি, আমরাই তো সাম্প্রতিক সময় তাকে 2 বার হারিয়েছি, আমরাই একমাত্র দল যারা হারাতে পারি এই ফ্রান্সকে। অর্থাৎ ফাইনালের আগেই ফাইনাল, সেমিফাইনালে যেই জিতবে একটা জেনুইন চ্যাম্পিয়ন, হয়তো সেই চ্যাম্পিয়ন সে বাদ পড়ে যাবে সেমিফাইনাল থেকে। অন্যদিকে ইংল্যান্ড প্রত্যাশা নিয়ে আসে, এবারও নিয়ে এসছে, ইতিহাস তৈরি করতে চাইছে। সামনে মেসিদের টিম, যে মেসি বা গোটা আর্জেন্টিনার টিম চাইছে শেষবারের জন্য মেসির হাতে আরও একবার বিশ্বকাপ জিতে। মেসিরা বিশ্বকাপ জিতলে নতুন ইতিহাস হবে। এর আগে ব্যাক টু ব্যাক বিশ্বকাপ জিতেছে ওই দুটো দেশ, সেখানে কখনোই কোনো দেশ আয়োজক ছাড়া এই কৃতিত্ব অর্জন করতে পারে। যখনই হয়েছে দেখা গেছে ইতালির ক্ষেত্রে কিংবা ব্রাজিলের ক্ষেত্রে তারা আয়োজক হিসেবে একবার বিশ্বকাপ জিতেছে, পরের বার অন্য দেশে জিতেছে। আর্জেন্টিনা হলে সেটা হবে না, আর্জেন্টিনা 2টো বিশ্বকাপই অন্য দেশে জিতবে যদি এবার জিততে পারে। একমাত্র আর্জেন্টিনা ছাড়া বাকি 3টে দেশই ইউরোপের, অর্থাৎ ফ্রান্স, স্পেন আর তার সঙ্গে ইংল্যান্ড। পাল্লা ভারী ইউরোপ ফুটবলে। ইউরোপের লড়াইয়ে কি কোথাও ল্যাটিন আমেরিকার ফুটবল পিছিয়ে পড়ছে? ব্রাজিল নিজের জায়গা হারিয়েছে, আমরা সেটা জানি। 2002-এর পর থেকে কোনো সাফল্য নেই। আর্জেন্টিনা একমাত্র আগের বারের চ্যাম্পিয়ন, লাতিন আমেরিকার শক্তি হিসেবে লড়াই করছে। আফ্রিকার মরক্কো অসাধারণ খেলে কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নিয়েছে। জাপান ব্রাজিলের বিরুদ্ধে ভালো খেলেও শুরুতেই বিদায় নিয়েছে। এশিয়া আর আফ্রিকার উন্নতি কি ফুটবলে হচ্ছে? এই প্রশ্নগুলো তুলছি তার কারণ বিশ্বকাপ হচ্ছে, আমরা বিশ্বকাপ দেখছি, সেলিব্রেট করছি, বাট গোটা বিশ্বে ফুটবলের মান কি ইউরোপের দেশগুলোর তুলনায় বা আর্জেন্টিনার তুলনায় সেরকম বৃদ্ধি হচ্ছে? কি মনে হয় আপনাদের? লিখে পাঠান, জানান আপনাদের মতামত। কে হবে এই 4-এর মধ্যে সেরা? র্যাঙ্কিং অনুযায়ী যে এক সেই কি জিতবে বিশ্বকাপ, নাকি অন্য কোনো টিম করবে বাজিমাত? নিউজ 18 বাংলা ডিজিটালে আপনাদের সঙ্গে আমি ইরন রায়বর্মন ছিলাম। ভিডিও এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওয়ে। সঙ্গে থাকুন, দিতে থাকুন নিউজ 18 বাংলা ডিজিটাল।